This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটের আগে এই ঘটনা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, জানিয়ে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। এদিকে জনস্বার্থ মামলা হয়েছে রক্তহীন ভোটের দাবিতে হাইকোর্টে। আজ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে শুনানি আছে। প্রাণহানি, অগ্নিসংযোগ, ভয় দেখানোর অভিযোগে এই মামলা করা হয়েছে। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি এই মামলা সম্পর্কে আরো বিস্তারিত জানাচ্ছেন। শ্রাবন্তী, ঠিক কি আবেদন করা হয়েছে এই মামলায়? দেখো, এটি একটি জনস্বার্থ মামলা। ৩ জন নাগরিক এই মামলাটি করেছেন এবং সেখানে বলা হয়েছে যে বিগত কয়েকটি নির্বাচন, সেটা বিধানসভা হোক লোকসভা হোক, সেখানে দেখা গেছে যে প্রচুর প্রাণহানি, অগ্নিসংযোগ, ভাঙচুর ইত্যাদি চালানো হয়েছে। ভয় এবং সন্ত্রাসের আবহে নির্বাচন হলে সেটা সংবিধানের কার্যত বিরোধী হবে এবং এক্ষেত্রে যাতে নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন এবং ডিরেক্টর জেনারেল অফ পুলিশ এই ব্যাপারে যথেষ্ট সচেষ্ট হন, যাতে নির্বিঘ্নে ভোট করা যায়, সেই বিষয়টি জানানো হয়েছে। একই সঙ্গে স্পর্শকাতর, অতি স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবিও জানানো হয়েছে। সিসিটিভি বাধ্যতামূলক করা যাতে হয়, তারও যাতে নির্দেশ দেয় আদালত, এই দাবিও জানা হয়েছে। এছাড়াও একগুচ্ছ দাবি রয়েছে। আজকে প্রধান বিচারপতির এজলাসে মামলাটি ওঠার সম্ভাবনা রয়েছে। আজকে হিংসামুক্ত ভোট করানোর জন্য জনস্বার্থ মামলার দিকে আমাদের নজর তো থাকছেই। কমিশন কিন্তু পরিষ্কার বলে দিয়েছে, ভোট হবে, সেখানে কোনোভাবেই হিংসা বরদাস্ত করা হবে না, কোনো চাপ বরদাস্ত করা হবে না। ভোটের সময় কোনো ভোটারের উপরে চাপ দেওয়া সহ্য করা হবে না, পদক্ষেপ করা হবে। তারপরেও যদি হিংসা হয় তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই কথা শোনা গিয়েছে মুখ্য নির্বাচন কমিশনারের মুখে। पहले जो प्री पोल और पोस्ट पोल वायलेंस हुआ करते थे, आशा है कि चुनाव आयोग के इस स्पष्ट संदेश के बाद कि चुनावी हिंसा बर्दाश्त नहीं की जाएगी, चुनाव में किसी भी मतदाता के ऊपर दबाव बर्दाश्त नहीं किया जाएगा। इस स्पष्ट संदेश के बाद आशा है कि सभी गैर कानूनी तत्व ये कार्य नहीं करेंगे और करेंगे तो उनके खिलाफ सख्त से सख्त कार्रवाई होगी। যে হিংসা, যে সন্ত্রাস বা ভয় বিরাজ করছে বাংলার বুকে, তার থেকে মুক্ত করে ফ্রি, ফেয়ার অ্যান্ড পিসফুল ইলেকশন করা, এটাই চ্যালেঞ্জ আজকের বাংলার আগামী দিনের যে নির্বাচন, সেই নির্বাচনে ইলেকশন কমিশনের, এবং সেটা তাদের করতেই হবে। তো স্বাভাবিকভাবেই না আঁচালে বিশ্বাস নেই বলে একটা কথা আছে। নির্বাচন কমিশনার সন্ত্রাসমুক্ত ভোটের কথা বললেও বাংলায় ভোট হওয়ার আগেই যে সন্ত্রাস, সেটাকে মুক্ত করবে কি? ভোটের দিন তো সন্ত্রাস মুক্ত হলো, কিন্তু ভোট হওয়ার আগে, ভোট হওয়ার পরে যে সন্ত্রাস এবং সন্ত্রাসের কারণে মানুষ ভোট দিতে ভয় পায়, সেই সন্ত্রাসকে মুক্ত করবে কি?